এই ব্যক্তিও ঠিক তেমনি ভাবে রমজানের পরে নিষ্পাপ হয়ে যায়। তাহলে গুরুত্ব কম না বেশি? দেখেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইসলামে যতগুলি স্তম্ভ দিয়েছেন তার মধ্যে এক নম্বর হলো ঈমান আনা, নামাজ কায়েম করা, সালাত আদায় করা, অর্থাৎ সালাত পড়তে হবে, এটা কোরআনুল কারীমের মধ্যে এসেছে। কিন্তু কতটুকু পড়তে হবে, জোহরে কতটুকু পড়বেন, আসরে কতটুকু পড়বেন, এ বিষয়ে বিস্তারিত কোরআনের ভিতরে নাই। যাকাত দিতে হবে, আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তোমরা যাকাত দাও। কতটুকু দিতে হবে, কতগুলো গরু থাকলে দিতে হবে, কতগুলো আপনার বকরি থাকলে কতগুলো দিতে হবে, কতগুলো স্বর্ণ থাকলে যাকাত দিতে হবে, এটা বিস্তারিত কোরআনে নাই। তাহলে সালাত, যাকাত, এরপরে হজ। হজ করতে হবে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কিন্তু উকুকে আরাফায় কত সময় অবস্থান করবেন, কাবা ঘর কত সময় তাওয়াফ করবেন, এ বিষয়ে বিস্তারিত কোরআনে নাই। একমাত্র রমজান মাস, যেটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কখন খাবেন, কখন ছাড়বেন, কিভাবে রোজা রাখবেন, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুলে খুলে কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। একমাত্র রমজান মাস, একমাত্র রোজা, যেটা সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা উযা বিহি, যে রোজা একমাত্র আমার জন্য এবং আমি এর প্রতিদান আল্লাহ তাআলা দেব। সুবহানাল্লাহ। তার মানে রমজান মাস এমন একটি মাস আমাদের সামনে উপনীত হতে যাচ্ছে, হয়তো আল্লাহ চাইলে আমরা আগামী কালকেও তারাবি পড়তে পারি। তো এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে মাসটি আমাদেরকে দিলেন, যে মাসের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে বলেছেন যে রমজান মাসটা হলো আল্লাহর মাস, এবং এই মাসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার অসংখ্য বান্দাদেরকে বিনা হিসেবে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রমজানের সমস্ত জাহান্নামের দরজাগুলি আল্লাহ তাআলা বন্ধ করে দেন এবং জান্নাতের দরজাগুলি আল্লাহ তাআলা খুলে দেন। অফুত্তিয়াতে আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলি আল্লাহ তাআলা খুলে দেন, রহমতের দরজাগুলি আল্লাহ তাআলা খুলে দেন। এই যে বিশাল যে রমজান মাস, এই মাসের গুরুত্ব, এই মাসের ফজিলত, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন কোন বর্ণনা এসেছে যে তারা একটি মাত্র মাস পাবার পরে এর বাকি 6 মাস পর্যন্ত তারা ইবাদত করতেন যে আল্লাহ আমার রমজান মাসে যে ইবাদত করেছি আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে মাসটি দিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যে আমি তোমাদেরকে এই মাসটি দিয়েছি যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল যে মা হিয়া তাকওয়া, তাকওয়া কি? তো তিনি বলেছিলেন যে তাকওয়া হলো এমন জিনিস যে বিশাল একটা বাগানের ভিতরে সমস্ত জায়গায় কাঁটাওয়ালা গাছ, আর এপার থেকে তুমি ওই পারে যাবা, এই কাঁটার ভিতর থেকে তোমার গায়ে একটা কাঁটাও যদি না বিঁধে তাহলে বুঝতে হবে যে তুমি ওই পারে পরিপূর্ণ সুস্থভাবে তুমি পৌঁছাতে পেরেছো, কাঙ্ক্ষিত জায়গায় তুমি যেতে পেরেছো। ঠিক তেমনি ভাবে তাকওয়া হলো এমন আল্লাহর ভয়, এই মাসে যে ব্যক্তি এই আল্লাহর ভয় পুরোপুরি অর্জন করতে পারবে, বাকিটা জীবন, বাকিটা জায়গা, সমস্ত জায়গায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার রহমতের বারিধারা এই ব্যক্তির উপর আল্লাহ তাআলা বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে রোজা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 ব্যক্তির জন্য ধ্বংস। এক নম্বর হলো যে ব্যক্তি তার বৃদ্ধ বাবা মা পেল অথচ তাদের খেদমত করে জান্নাত নিতে পারলো না, এই ব্যক্তির জন্য ধ্বংস। এখন এই জেনারেশন আমাদের মাঝে বেশি তৈরি হচ্ছে, ঠিক কিনা বলেন? যে বৃদ্ধ বাবা মা তাদেরকে দেখে না, তাদের খোঁজ খবর নেয় না, এই জেনারেশন আমরা আমাদের মাঝে বেশি তৈরি হচ্ছে।
দ্বিতীয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করাইতে পারল না। আর এক ব্যক্তির জন্য ধ্বংস, তৃতীয় ওই ব্যক্তির জন্য ধ্বংস, সে হলো ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ যার উপর পড়া হয় কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পড়ে না, এই ব্যক্তির জন্য ধ্বংস। তাহলে রমজান মাস আমাদের মাঝে এসে গিয়েছে, কাঙ্ক্ষিত মাস আমাদের মাঝে এসে গিয়েছে, বরকতের মাস আমাদের মাঝে এসে গিয়েছে, রহমতের মাস আমাদের মাঝে এসে গিয়েছে। এখন আমাদের করণীয় কি হবে? আমরা এই মাসটাকে আমরা কিভাবে উদযাপন করব? অনেকেই অনেকভাবে উদযাপন করার জন্য তৈরি করে নিয়েছে। কেউ দোকানে গিয়ে মাসিক বাজার কত হবে সেটার জন্য প্রিপারেশন নিয়েছে, আবার কেউ কেউ এই মাসে কিভাবে আমল করা যায় সেটারও প্রিপারেশন নিয়েছে। মানুষ দুই ভাগে এখন ভাগ হয়ে গিয়েছে। এক ভাগ চলে গিয়েছে দুনিয়াবি হাসিল স্বার্থ কিভাবে করা যায় এটার জন্য সে প্রিপারেশন নিয়েছে। আর এক দল হলো যে এই মাসটা জেনে বুঝে কিভাবে এই মাসটা আদায় করা যায়। তাহলে আমরা এই মাসটা আদায় করার জন্য আমাদেরকে এই মাসটাকে নেওয়ার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। পারবো না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, এটা প্রত্যেক জাতির উপরে আমি ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা যেন পরহেজগারিতা তোমরা অর্জন করতে পারো। এখন এই রমজানে আমাদের যে বিষয়গুলি আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে জানতে হবে সেটি হলো যে এই রমজানে কি কি কাজ করলে আমাদের রোজাগুলো ক্ষতির সম্মুখীন হবে, এই রমজানে কোন কোন দোয়া পড়লে আমাদেরকে আমরা আমাদের দোয়াগুলিকে কবুলের পর্যায়ে নিয়ে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারের জন্য দুইটা নিয়ামত। একটা হলো যে সে যখন ইফতারি করবে, এই ইফতারি তার জন্য নিয়ামত, বড় নিয়ামত। এই ইফতারির সময় যদি কোনো ব্যক্তি দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরত দেন না, এই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। আরেকটা নিয়ামত হলো এই রোজাদার ব্যক্তি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন যে এই যে দরজাটা দেখতেছো, এই দরজার নাম হলো রাইয়ান নামক দরজা। এই দরজাটা আমি শুধুমাত্র তৈরি করেছি আমার ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা রমজানের রোজা পেয়েছে এবং তার হক আদায় করেছে। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিগুলো যখন দুনিয়া থেকে আমার কাছে আসবে, আমি বলবো যে এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে রোজাদার তার মর্যাদা আল্লাহর কাছে কেমন? বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন রোজাদার যখন রোজা রাখে, রোজা রাখার জন্য সারাদিন না খাওয়ার পরে তার পেটের ভিতরে টক্সিন হয়, গ্যাসীয় ভাব হয়, মুখের দুর্গন্ধ আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তির মুখের দুর্গন্ধ মানুষের কাছে খারাপ লাগলেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুর্গন্ধটা মিশকে আম্বারের থেকেও প্রিয়। সুবহান। একজন মানুষের মুখের দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশকে আম্বারের থেকেও প্রিয় হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ব্যক্তির রোজা রাখার কারণে। তাহলে রোজাদারের কি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি চিন্তা করেন যে এই পৃথিবীতে যতগুলি বালুকণা আছে তার থেকেও বেশি এই পৃথিবীতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন গ্যালাক্সিতে তারা সৃষ্টি করেছেন। এই পৃথিবীর বালুকণা তার থেকেও বেশি গ্যালাক্সিতে তারা রয়েছে। এই গ্যালাক্সি যিনি সৃষ্টি করেছেন তিনি মহান রব। আর এই রবের সামনে আমি এই পৃথিবীতে অসংখ্য মানুষের সামনে, অসংখ্য মানুষের ভিড়ে আমি একজন মানুষ দিন মজুদ, যার মুখের গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশকে আম্বারের থেকে প্রিয় হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে
যখন আমার সাথে দেখা হবে আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা আমাকে না জানি কত মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। রোজা হলো এমন ইবাদত, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে মানুষ কারচুপি করতে পারে, যে মানুষের টাকা আছে, মানুষ বলবে যে হজে না গেলে আমাকে মানুষজন ধিক্কার দিবে, এই জন্য টাকা আছে, হজে চলে যায়। এরপরে নামাজ সমাজের মধ্যে আমি আছি, বাড়িতে বসে আছি, মসজিদে যদি না যায় আমাকে কি বলবে, মসজিদে যায়, এটা দেখানো যায়। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন রোজাদার আল্লাহ পাক রব্বুল আলামিনের কে ভয় করে সারাদিন না খেয়ে থাকবে, এটা কেউ দেখে না। সে চাইলেই পুকুরের ভিতরে, নদীর ভিতরে ডুব দিয়ে পানি খেতে পারে, বাথরুমের ভিতরে গিয়ে খেতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে এই ব্যক্তি খায় না। সুতরাং বোঝা যায় যে এই ব্যক্তির মতো আল্লাহওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি সারাদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে কিছুই খায় না, না জানি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি নিয়ামত তার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহারিতে উঠতেন, উঠার পরে তিনি উঠেই আগে তাহাজ্জুদের সালাত আদায় করে নিতেন। এই যে রমজান মাসে আমরা সকলেই তো আমরা অবশ্যই সাহারিতে উঠবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিতে যখন উঠতেন, তিনি উঠে আগে সালাত আদায় করে নিতেন, এরপরে তিনি সাহারি খেতেন। সাহারি খাওয়ার পরে এরপরে তাসবিহ, কোরআনুল কারীম তিনি তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যদি আপনি দেখেন যে তিনি তার রমজানকে কিভাবে কাটিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি আমল ছিল যে তিনি জিবরাইল আমিনকে কোরআন শোনাতেন এবং জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন। দুইজনকে কোরআন শোনাতো। এই আমল আমাদের ভিতরে এখন নাই, যে আমরা কোরআন তো পড়তেই পারি না, আর কোরআন শোনা তো এটাকে দূর কি বাদ। সুতরাং এই যে রমজানে আমরা কিভাবে আমল করব, রমজান আমাদের কিভাবে অর্থবহ হবে, এটা যদি আমরা না জেনে আমল করি, তাহলে আমাদের রোজাটি সুন্দরভাবে আদায় হবে না। আমাদের রোজাকে, এটাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে আমি এমন একটা নিয়ামত দিয়েছি, যে নিয়ামত তোমরা পেয়েছো, এজন্য তোমরা খুশি হয়ে যাও। তোমরা খুশি হওয়া উচিত যে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে রমজান দিয়েছি। কারণ রমজানের আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দা যখন দোয়া করে আমার কাছে, এই দোয়া আমি ফেরত দিই না। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই রমজানে আমাদেরকে সুন্দরভাবে যদি আমাদেরকে অতিবাহিত করতে হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যেভাবে তিনি আমল করেছেন, আমাদেরকেও ঠিক সেভাবে আমল করতে হবে। আমরা অনেকে এই আমলটি করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখেই রোজা ভাঙবে। আমরা তো এমন হয়েছে যে আজকে সৌদি আরব যদি চাঁদ দেখে তো কালকে আমাদের ওখানে রোজা, এরকম হয়ে গেছি না আমরা? যদি সৌদি আরব আজকে চাঁদ দেখে তাহলে কালকে আমাদের রোজা, আর কোনো টেনশন করার দরকার নাই। যে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নতুন চাঁদ দেখার ব্যাপারে, যে তিনি হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখতেন তিনি পড়তেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ামিন ওয়াল ঈমান ওয়াস সালামাতু ওয়াল ইসলাম ওয়া রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, আমাদের উপরে নতুন চাঁদকে তুমি উদিত করুন বরকত ঈমানের সঙ্গে এবং আমাদেরকে শান্তিতে রাখুন। তাহলে নতুন চাঁদ দেখা এটা একটা রমজানের আমল। দ্বিতীয় নম্বর আমল হলো এই মাসে রোজা রাখা। আমি আগেই বলেছি যে অনেকে আমরা রোজা রাখি না, এই কাজগুলি করা যাবে না। আমাদের অনেকের কায়িক শ্রম আছে, কিন্তু এরপরও আপনাকে রমজানে রোজা রাখতে হবে। অবশ্যই কোনো অবস্থাতে রোজা ভাঙা যাবে না। তৃতীয় আমল হলো তারাবির সালাত আদায় করা। তারাবির সালাত আদায় করা, অনেকেই এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো। তবে রমজানে যদি 2 রাকাত নফল নামাজ পড়া হয় সেটি ফরজে রূপান্তরিত হয়ে যায়। আর যদি 2 রাকাত ফরজ নামাজ পড়া হয়
যদি 4 রাকাত ফরজ নামাজ পড়া হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন 7 থেকে 700 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। তাহলে নামাজ কম পড়বো না বেশি পড়বো? বেশি বেশি আমরা নফল নামাজ পড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে মানুষের মূল্য নির্ধারণ হবে, তার মর্যাদা নির্ধারণ হবে কে কত বেশি এই পৃথিবীতে নফল নামাজ আদায় করেছে। কখনো কখনো এই নফল দিয়ে ফরজের ঘাটতি আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এবং জান্নাতে মানুষ যখন যাবে একটা কারণে আফসোস করবে, যখন তার মাথার উপরে দেখবে যে আমি 100 তলার উপরে আছি আর আমার উপরে 600 তলার উপরে একজন আছে, আমরা একই সাথে ছিলাম, শুধুমাত্র তার জিকিরের কারণে আল্লাহ তাআলা আমার মাথার উপরে তাকে দিয়েছেন, তখন সে আফসোস করবে, আল্লাহ যদি যে সময়টা আমি পেয়েছিলাম এই সময়টা যদি আমি জিকিরে থাকতাম তাহলে আজকে আমি তার সমান থাকতে পারতাম। সুবহানাল্লাহ। এই একটা আফসোস জান্নাতে গিয়ে মানুষ করবে যে আমি কেন নফল বেশি করে দুনিয়া আদায় করতে পারি নাই। এরপরে 4th নম্বর হলো সাহারি খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে আল্লাহ তাআলা বারাকা রেখেছেন। এজন্য আমাদেরকে সাহারি খেতে হবে। অনেকেই 12টার সময় 11টার সময় আমরা একবারে খেয়ে ঘুমিয়ে যাই। আপনি এই কাজটি না করে যদি আপনি উঠে এক গ্লাস পানিও খান, একটা খেজুরও খান, এরপরেও আপনার সাহারি খাওয়া উচিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহারির মধ্যে আল্লাহ তাআলা বারাকা রেখেছেন। এরপরে 6ষ্ঠ নম্বর হলো ইফতার করা এবং ইফতারটা তাড়াতাড়ি করা। আমরা অনেক সময় এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস আছে যে যখন সময় হয়ে যাবে আযানের অপেক্ষা না করা, যখন সময় হয়ে যাবে নির্ধারিত তখন সময় হলেই ইফতার করা। অনেক জায়গায় আছে আযান শোনা যায় না, কিন্তু আযানের জন্য অপেক্ষা থাকে, অনেক সময় মাইকের প্রবলেম থাকতে পারে, এরকম থাকতে পারে না? এজন্য সময় হলেই ইফতার করে ফেলা। এরপরে হলো ইফতারের সময় দোয়া পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতারের সময় কোন ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার দোয়াগুলি কবুল করে নেন। এভাবে এখানে 27টি আমল রয়েছে। আমাদের সময় সংক্ষেপ, আমরা আরো কিছু আলোচনা করব, এজন্য এই বইটি আপনারা নিয়ে নেবেন। মাহে রমজানের 27 আমল সব জায়গায় পাবেন হয়তো এখন। যদি নিয়ে আপনি এটা রাখতে পারেন তাহলে এই রমজানটা আপনার অর্থবহ হবে। এখন আমরা রমজানের কিছু গুরুত্বপূর্ণ মাসআলা, যে মাসআলাগুলো আমাদের একান্ত জানা প্রয়োজন, আমাদেরকে জিজ্ঞেস করো। কিছু আধুনিক মাসআলা আছে এবং কিছু আমাদের জন্যই প্রয়োজন। 1 নম্বর হলো যে রমজানে হিন্দু বাড়ি থেকে দুধ নেওয়া যাবে কিনা। এরকম লোক আমরা আছি না, যে রমজানে দেখা যাচ্ছে যে দুধের চাপ বেশি। একজন প্রশ্ন করেছে যে রমজানে হিন্দু বাড়ি থেকে আমরা দুধ নিতে পারবো কিনা। এক্ষেত্রে মুহাক্কিক আলেমগণ বলেছেন না নেওয়াই উত্তম। কারণ যারা ভিন্ন ধর্ম অবলম্বী আছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তারা হলো অপবিত্র, তারা কখনোই পবিত্র হয় না। অনেক সময় আমরা বিভিন্ন মিষ্টান্ন থেকে মিষ্টি কিনি আমরা, যদিও অধিকাংশ জায়গায় মুসলমান কারিগর থাকে, এরপরও তো আমরা কিনি, হিন্দুদের দোকান থেকে কিনি না। এক্ষেত্রে অধিকাংশ মুহাক্কিক আলেমগণ বলেছেন সতর্কতা অবলম্বন করা, যে আপনি যে দোকান থেকে আপনি যে কিনছেন এটা কোন জায়গা থেকে তৈরি হচ্ছে এবং সে পবিত্র কিনা এই বিষয়টা খেয়াল রাখা। সুতরাং হিন্দু বাড়ি থেকে দুধ নেওয়া রমজানের জন্য এটা নাজায়েজ নয়, তবে উত্তম হলো না নেওয়া। কথা বুঝতে পারছেন? 2য় নম্বর হলো যে রোজা রেখে ব্রাশ করা যাবে কিনা। মুফাসসিরগণ বলেছেন, মুহাক্কিক আলেমগণ বলেছেন রোজা রেখে ব্রাশ করা যাবে, তবে টুথপেস্ট ব্যবহার করতে সকল আলেমগণ নিষেধ করেছেন। যে সমস্ত টুথপেস্ট আমরা এখন ব্যবহার করি এই টুথপেস্টের মধ্যে বেশিরভাগই পশুর চর্বি থাকে। এজন্য অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন, আলেমগণ বলেছেন, মুফতিগণ বলেছেন, আল্লামা মুফতি তাকি উসমানী রাহিমাহুল্লাহ বলেছেন কোনো অবস্থাতেই পেস্ট ব্যবহার করা যাবে না। তাহলে এখন কি করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি কি করতেন, তিনি রমজানের তার হাতে একটা মিসওয়াক থাকত।
এবং জিবরাইল আমিন যখন কোরআন শোনাতেন তার আগেই তিনি মিসওয়াক করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসওয়াক যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো, এটাকে আমি ফরজ করে দিতাম। তাহলে গুরুত্ব কত! এজন্য আমাদের সারা বছর আমরা মিসওয়াক করতে পারি না, সময়, এরপরে বিভিন্ন কারণে। এজন্য রমজানের প্রথম রমজানের থেকেই আমাদের শেষ রমজান পর্যন্ত আমরা সকলেই নবীর সুন্নাহ একটা মিসওয়াক অন্তত আমরা ব্যবহার করব। পারবো তো আমরা ইনশাআল্লাহ? তৃতীয় নম্বর হলো রোজা রেখে ইনজেকশন নেওয়া যাবে কিনা। এক্ষেত্রে শাহেখ বাদশাহ দুইটা মত এসেছে। প্রথম আলেমগণের অভিমত বেশি যে রোজা রেখে ইনজেকশন নেওয়া যাবে, এতে কোনো রোজার কোনো ক্ষতি হবে না। এবং অপর আলেমগণ বলেছেন যে না নেওয়াই ভালো। এরপরে ইনহেলার, যে যারা শ্বাসকষ্টের রোগী আছে, এই শ্বাসকষ্টের রোগীর জন্য রোজা রেখে ইনহেলার নেওয়া যাবে কিনা। অধিকাংশ মুহাক্কিক আলেমগণ বলেছেন যে ইনহেলার নেওয়া যাবে, কিন্তু এতে ফ্রুট জাতীয় কোনো পদার্থ থাকতে পারবে না। এবং অধিকাংশ মুহাক্কিক আলেমগণ বলেছেন না নেওয়াই উত্তম। তবে একান্ত যদি বাধ্যগতভাবে ইনহেলার নেওয়া হয়, তাহলে আশা করা যায় রোজার কোনো ক্ষতি হবে না। তবে রোজা রেখে কোনো অবস্থাতেই এমন কোনো কাজ করা যাবে না যে কারণে আমাদের রোজাগুলি ভেঙে যায়। যেমন হস্তমৈথুন করা, এরপরে স্ত্রীর কাছে যাওয়া, বিশেষ করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া এবং পান করা এবং স্ত্রী সহবাস, এটাকে তিনি নিষেধ করেছেন। এজন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে রোজা রেখে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা। মুফতি তাকি উসমানী রাহিমাহুল্লাহ বলেছেন রোজা রেখে রক্ত দেওয়া যাবে, তবে যদি এমন মনে হয় যে আমার রোজা আমি অসুস্থ হয়ে পড়বো, তাহলে না দেওয়াই উত্তম। তবে একান্ত জরুরত, বাধ্যবাধকতা, এমন অবস্থা যে এখন রক্ত না দিলেই হবে না, তাহলে ওই ব্যক্তির জন্য রক্ত দেওয়া যাবে। এরপরে যারা ডায়াবেটিস রোগী আছেন, যারা ডায়াবেটিস রোগী, যারা তাদের ডায়াবেটিস মাপার জন্য হাত থেকে একটু রক্ত নিয়ে এরপরে ডায়াবেটিস মাপে, মুফতি তাকি উসমানী রাহিমাহুল্লাহ তার ফতোয়ার কিতাবে বলেছেন যে এতটুকু রক্ত নিয়ে ডায়াবেটিস রোগীর রক্ত পরীক্ষা করা যাবে, এজন্য ডায়াবেটিস রোগীর রোজার কোনো ক্ষতি হবে না। তাহলে এই যে মাসআলাগুলি যে আমরা যদি না জানি, তাহলে আমাদের রোজার কিন্তু ক্ষতি হয়ে যাবে। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে যেভাবে তিনি বলেছেন, রোজার মাসকে, এজন্য আমাদের সম্পূর্ণভাবে জানতে হবে। আল্লাহ তাআলা সবকিছু জানিয়ে দিয়েছেন। ফাইদ্দাতু মিন আইয়ামিন উখরা, কোন ব্যক্তি রোজা রাখতে পারবে, কোন ব্যক্তি রাখতে পারবে না, কোন ব্যক্তি অসুস্থ হলে সে কি করবে, সমস্ত কিছু আল্লাহ তাআলা খুলে খুলে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন একটা রূপের মধ্যে সবকিছু আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এজন্য আমরা এই রমজান মাসটি আমাদের মাঝে আসতেছে, আমরা আশা করা যায় যে এই মাসটি আমরা পরিপূর্ণভাবে এর হক আদায় করব। পারবো না আমরা ইনশাআল্লাহ?